ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। মহাভারতের কচ্ছ ও দেবযানীর কাহিনী। দেবতারা এবং অসুরগণ তিলকের অধিকার পাওয়ার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ করেছিলেন। দেবতারা বিজয় লাভের জন্য অঙ্গিরস বৃহস্পতিকে এবং অসুরেরা ভার্গব শুক্রকে নিজ গুরু রূপে বরণ করেছিলেন। যুদ্ধে যখন দেবতারা অসুরদের বধ করেছিলেন, তখন শুক্রাচার্য তার বিদ্যার সাহায্যে তাদের জীবিত করেছিলেন। কিন্তু অসুরেরা যে দেবতাদের মেরে ফেলেছিলেন, বৃহস্পতি তাদের জীবিত করতে পারেননি, কারণ শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন, বৃহস্পতি জানতেন না। এতে দেবতাগণ খুব দুঃখিত হয়েছিলেন। তারা ভয় পেয়ে বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচের কাছে গিয়ে তাকে অনুরোধ করে বললেন, ভগবান, আমরা আপনার শরণাগত, আপনি আমাদের সাহায্য করুন। অমিত তেজস্বী বিপ্রবর শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যা জানেন, আপনি সেই বিদ্যা শীঘ্রই আয়ত্ত করুন। দেবতাদের অনুরোধে কচ শুক্রাচার্যের কাছে গিয়ে আবেদন করলেন, আমি মহর্ষি অঙ্গিরার পুত্র এবং দেবগুরু বৃহস্পতির পুত্র কচ, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন। আমি সহস্র বৎসর আপনার কাছ থেকে ব্রহ্মচর্য পালন করব। কচের মুখ থেকে এই কথা শুনে শুক্রাচার্য বললেন, স্বাগত পুত্র, আমি তোমার আবেদন স্বীকার করছি। কচ শুক্রাচার্যের নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য গ্রহণ করলেন। তিনি গুরুকে প্রসন্ন রাখতেন, সঙ্গে গুরুকন্যা দেবযানীকেও খুশি রাখতেন। 500 বৎসর অতিক্রম করার পর দানবেরা কচের অভিপ্রায় জানতে পারল। তারা গোচরণের সময় বৃহস্পতির উপরে দ্বেষবশত এবং সঞ্জীবনী বিদ্যা রক্ষার অভিপ্রায়ে ক্রুদ্ধ হয়ে কচকে মেরে টুকরো টুকরো করে ফেলল এবং নেকড়ে বাঘকে খাইয়ে দিল। গরু বলদেরা রক্ষকহীন অবস্থাতে আশ্রমে ফিরে এলো। দেবযানী দেখলেন গো বলদ এলেও কচ ফিরে এলো না। তখন তিনি পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন যে, পিতা, আপনি সন্ধ্যা পূজা সমাপন করেছেন, সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু কচ কোথায়? সে তো আসেনি, তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে। শুক্রাচার্য কন্যা দেবযানীর কে সাবধান করে এবং শান্ত করে বললেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি এখনই ওকে জীবিত করে দেব। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন যে, পুত্র এসো। কচের শরীরের একটি অংশ শৃগাল ও নেকড়ের শরীর ছিন্ন ভিন্ন করে বেরিয়ে এলো এবং কচ জীবিত হয়ে শুক্রাচার্যের সেবায় আবার উপস্থিত হলেন। এইভাবে অসুরেরা কচকে দ্বিতীয়বার হত্যা করার পরও শুক্রাচার্য কচকে পুনরায় জীবনদান করলেন। তৃতীয়বার অসুরেরা অন্য এক উপায় বার করল। তারা কচকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ভস্ম করে সেই ভস্ম বারুণীতে মিশিয়ে শুক্রাচার্যকে পান করালো। দেবযানী পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে, পিতা, কচ যে ফুল আনতে গিয়েছিল এখনো ফিরে আসেনি, তাকে আবার হত্যা করেনি তো? শুক্রাচার্য তার মেয়ে দেবযানীকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, আমি কি করি বলো? অসুরেরা বারবার তাকে মেরে ফেলছে। দেবযানী পুনরায় আবার সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে জীবিত করার অনুরোধ জানালেন। তখন শুক্রাচার্য কচকে পেটের মধ্যে অবস্থান করলেন এবং তারপর
শুক্রাচার্য বললেন, পুত্র, তোমার সিদ্ধিলাভ হোক। এখন তুমি পেটের মধ্যে থেকে বেরিয়ে আসো। সুযোগ্য পুত্রের মতোই বেরিয়ে আসলেন। কচ এবং শুক্রাচার্যের নির্দেশ মতো পেট থেকে বেরিয়ে এলেন এবং শুক্রাচার্যকে জীবিত করলেন। কচ শুক্রাচার্যকে প্রণাম করে বললেন, যিনি আমাকে সঞ্জীবনী বিদ্যারূপ অমৃতধারা প্রদান করেছেন, তিনিই আমার মাতা পিতা। সময় পূর্ণ হলে শুক্রাচার্য কচকে স্বর্গে যাওয়ার আদেশ দিলেন। কচ যখন সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন দেবযানী কচকে বললেন, ঋষিকুমার, তুমি সদাচার, কৌলীন্য, বিদ্যা, তপস্যা এবং জিতেন্দ্রিয়তায় উজ্জ্বল আদর্শ। আমি তোমার পিতাকে নিজের পিতার মতো মান্য করেছি। গুরু গিয়ে থাকাকালীন তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা বলার প্রয়োজন নেই। এখন তুমি স্নাতক হয়েছ, তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো। কচ তখন দেবযানীকে বললেন, ভগিনী, ভগবান শুক্রাচার্য তোমার মতো আমারও পিতা। তুমি আমার পূজনীয়া। যে গুরুদেবের শরীর থেকে তোমার জন্ম, তার শরীর থেকে আমারও জন্মই হয়েছে, এটাই ভাবো। ধর্ম অনুসারে তুমি আমার ভগ্নী। অর্থাৎ কচ যে শুক্রাচার্যের পেটের মধ্যে ছিল, এবং এটাই কিন্তু কচ দেবযানীকে বুঝিয়ে দিল যে তারা আসলে কিন্তু এখন দুজন ভাই বোন। অতএব তখন কচ বলল যে আমাকে গৃহে ফিরে যাওয়ার অনুমতি এবং আশীর্বাদ করুন। তখন দেবযানী বললেন যে কচ, আমি তোমার কাছে প্রেম ভিক্ষা করেছিলাম। তুমি যদি ধর্ম এবং কাম সিদ্ধির উদ্দেশ্যে আমাকে অস্বীকার করো, তাহলে তোমার এই সঞ্জীবনী বিদ্যা সিদ্ধ হবে না। কচ তখন বললেন, ভগ্নী, আমি গুরুকন্যা বলেই তোমাকে অস্বীকার করেছি, অন্য কোনো দোষের জন্য নয়। গুরুদেবকে আমাকে তেমন কোনো নির্দেশ দেননি। তোমার যদি ইচ্ছা হয় আমাকে অভিশাপ দাও। তবুও দেবযানী কচকে শাপ দেওয়ার কচ বললেন, তুমি ধর্ম অনুসারে নও, কামবশত শাপ দিয়েছ। তোমার কামনা কখনোই পূর্ণ হবে না। কোনো ব্রাহ্মণ কুমার তোমার পানি গ্রহণ করবেন না। আমার বিদ্যা সফল না হলেও কি হবে? আমি যাকে শেখাবো তার বিদ্যা তো সফল হবে। এই কথা বলে কচ স্বর্গে চলে গেলেন। হরে কৃষ্ণ।